হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হরিপ্রাণ গালি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? তো আপনারা সকলেই জানেন ন্যাকমরদ ওরস মেলা কয়েকদিন আগে লেগছিল, এখনও আছে মনে হয় মেলাটা। তো আমি আম্মু এবং কুয়াশা কয়েকদিন আগে মেলায় গেছিলাম। তো যাই দেখি এখানে শুধু কাপড়ের দোকান আর জুতার দোকান আর কাপড়ের দোকান। তো এই ভাইয়াটা আমাদেরকে আবার চিনতে পারছে। ওনাদের দোকানের নাম ভাই বস্ত্রালয় মনে হয়। তো এই দোকানে আমরা কিছু আমাদের ব্যাগ ট্যাগ রাখি, আবার ঘুরতে গেছিলাম, মানে দোকানগুলো আরও দেখতে গেছিলাম। দেখি চারপাশে জুতার দোকান আর কাপড়ের দোকান, পীরগঞ্জ আর রানীচঙ্গলের যত জুতা আর কাপড়ের দোকান আছে সব এখানে চলে আসছে। যাই হোক, মেলাটা অনেক বড় ছিল, অনেক সুন্দর, ভালোই লাগতেছিল অবশ্য ঘুরতে। অনেক পুরাতন জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো সহজে এখন আর পাওয়া যায় না, সেরকম সব জিনিস পাওয়া যাচ্ছিলো। আম্মু আর কুয়াশাও সুন্দর করে ঘুরতেছিল। ঘুরতে আসি দেখি আমরা একটা টেডির দোকান, অনেক সুন্দর ছোট্ট টেডি ছিল। এখানে 100-150 টাকায় সুন্দর টেডি পাওয়া যাচ্ছিল। তো টেডিগুলো অনেক ভালো ছিল, যেহেতু আমরা বড় হয়ে গেছি তাই আর টেডি নিলাম না। তো সামনে আগায় দেখি কিছু থালিবাটির দোকান, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম বাসার জন্য। তারপরে সামনে আগাইলাম, এখানে 100-150 টাকা দিয়ে সুন্দর থালা বাসন পাওয়া যাচ্ছিলো, ভালোই লাগতেছিল। তো সামনে আগাইলাম, ফুলের দোকান ছিল কয়েকটা। আম্মুর আবার ফুল অনেক পছন্দ, ফুলের টব। প্রতিটা মেলায় গেলেই আম্মু ফুলের টব নেয়, তো তার জন্য আম্মু কয়েকটা ফুলের টব দেখতেছিল। শেষমেশ কয়েকটা ফুলের টব নিলাম আমরা, 3-4টার মতো নিচ্ছিলাম ফুলের টবগুলো নিয়ে আবার সামনের দিকে আগাইলাম। আগে দেখি মা পুরাতন কত দোকান, কত জিনিসপত্র, কত খেলনা, বাচ্চাদের খেলনায় ভরপুর একদম পুরো মেলাটা আর জিনিসপত্রে। তো সামনে যাই দেখি অনেক সুন্দর একটা গ্রোসারি শপ, এখানে অনেক সুন্দর একটা আয়না ছিল। তো আয়নাতেও আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ভালোই লাগতেছিল। আয়নাগুলো অনেক সুন্দর ছিল এই আয়নাগুলো। এগুলো নিয়ে পুরো ভিডিওটা অনেক ভালো লাগতেছিল। এই যে অনেকগুলো আয়না একসাথে সাজানো, অনেক সুন্দর লাগতেছিল। তো এই ক্লিপগুলো নিয়ে সামনের দিকে আগালাম। সব একই রকম প্রায় দোকানে, যে মাটিতে বসছে, ভালোই লাগতেছিল অবশ্য দেখতে। আপনারা অবশ্যই আসবেন, কেনাকাটা করবেন। আমরাও কিছু কিনছিলাম। এই দোকানে আবার টোট ব্যাগ ছিল, তো এখান থেকে আমরা কিছু জুয়েলারি নিচ্ছিলাম। আমি নিছিলাম, কুয়াশা মনে হয় 2টা ব্যাগ নিচ্ছিল এরকম। তো সামনে আসে দেখি অনেক পাপড়ের দোকান, এখান থেকে আমরা কিছু পাপড় নিলাম। অনেক রকমের পাপড় ছিল এখানে। পাপড় নিয়ে সামনের দিকে আগে দেখি ফুচকার দোকান, ফুচকার অপর পাশে হচ্ছে সার্কাস, তারপর দোলনা এইসব খেলনা ছিল। এখানে অনেক সুন্দর দোলনা ছিল, অনেক বড় দোলনা ছিল। আবার এখানে একটা জাম্পিং জ্যাক ছিল। তো এগুলা ঘোরাঘুরি শেষে আমরা আবার সামনের দিকে আগে যাচ্ছি। যদি আমরা ফুচকা খেতে বসছিলাম, পরে আর ভাবলাম যে না থাক, আমরা ফুচকা এখন খাবো না, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে। তো আমরা ভাবতেছিলাম মেলা থেকে এখন আমরা বের হয়ে যাব। ওই যে দেখতে পাচ্ছেন কুয়াশার হাতে অনেক জিনিসপত্র, আমরা অনেক জিনিস কিনেছিলাম, মোটামুটি ভালোই কিনছিলাম। তো কেনার পরে যে সামনের দিকে আগে দিচ্ছি, এখানে অনেক রকমের বেলুন। এই বেলুনগুলো আমার ছোটোবেলায় খুব পছন্দের ছিল। আচারেরও দোকান ছিল এখানে। কুয়াশা আর আম্মু হাঁটছে আর আমি পিছন থেকে ভিডিও করছি। কুয়াশা তো ফুচকা দেখে লোভ সামলাতে পারছে না, যদিও তার ফুচকা অনেক পছন্দ। তো আমি এই প্রথম দেখলাম মেলাতে আবার সবজির দোকানও বসে। সেখানে বটি ছুরি-কাটির দোকান ছিল। তো আমি এখান থেকে একটা বটি নিল আর একটা হাতা নিয়েছিলাম বড় দেখে। তারপর আমরা কেনাকাটা শেষ, আমরা এখন ওই দোকানটা খুঁজতেছি যেখানে আমরা কাপড় রাখছিলাম। ওগুলা নিয়ে আমরা এখন মেলা থেকে বের হয়ে গেছি, চলে যাব। কুয়াশা তার অনুভূতি ব্যক্ত করছিল। এই যে আমরা ভ্যানে উঠে পড়েছি, আমি পিছনে, আম্মু আর কুয়াশা সামনে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।